প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন ইতিহাসের দিকে। আল্লাহকে যারা প্রকৃতপক্ষে ভালোবেসেছে, আল্লাহর দ্বীনকে যারা প্রকৃতপক্ষে গ্রহণ করেছে, আল্লাহর দ্বীনকে বিজয় করার সিদ্ধান্ত যারা নিয়েছে, তারা জেল জুলুম হামলা মামলার কখনো ভয় পায় নাই। প্রয়োজনে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে, কিন্তু কখনো কোনো বাতিলের কাছে তারা মাথা নত করে নাই। কথা ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারে কাছে বিনতি আমার, তোমারে কাছে বিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, আল্লাহ তাআলার পথে থাকতে গেলে, ঈমানের পথে যদি আপনি দৃঢ় থাকতে চান, তাহলে আপনার উপর জেল জুলুম আসবে, হামলা আসবে, মামলা আসবে। আপনার জীবন দেয়া রাখতে পারে, আবার প্রয়োজনে জীবনটাও নেয়া লাগতে পারে। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, গোলাম শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর কোরআন বলছে, বান্দা, যারা আমি রবের পক্ষে কাজ করেছে, আমি রবের মুমিন বান্দা হিসাবে যারা সাব্যস্ত হয়েছে, আমি রব ওই সমস্ত মুমিন বান্দাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে, কিনে নিয়েছে। অতএব তারা প্রয়োজনে আমার পক্ষে লড়াই করে, তারা প্রয়োজনে নিজের জীবনটা বিলায় দেয়। আবার কখনো কখনো তারা বাতিল শক্তির কাছে নিহত হয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহর পথে, ঈমানের পথে দৃঢ় থাকতে গেলে আপনার মৃত্যুবরণ করা লাগতে পারে, শাহাদাতের তামান্না আপনার উজ্জীবিত হওয়া লাগতে পারে। প্রয়োজনে আপনাকে ঘর বাড়িও ছাড়া হতে পারে। কথা ঠিক কিনা? ঘর বাড়ি ছাড়া হয়েছে কিনা? ঘর বাড়ি ছাড়া হয়েছে, কিন্তু যারা ঈমানের পথে বলিয়ান হয়েছে, ঈমানের অগ্নিশিখা, ঈমানের নূর যারা গ্রহণ করেছে, তারা নিজেদের জীবনকে বিলায় দিতে কখনোই দ্বিধাবোধ করে না। এই কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন ইতিহাসের দিকে। আল্লাহকে যারা প্রকৃতপক্ষে ভালোবেসেছে, আল্লাহর দ্বীনকে যারা প্রকৃতপক্ষে গ্রহণ করেছে, আল্লাহর দ্বীনকে বিজয় করার সিদ্ধান্ত যারা নিয়েছে, তারা জেল জুলুম হামলা মামলার কখনো ভয় পায় নাই। প্রয়োজনে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে, কিন্তু কখনো কোনো বাতিলের কাছে তারা মাথা নত করে নাই। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনার আল্লাহর পথে থাকতে গেলে, দ্বীনের পথে থাকতে গেলে, একামতে দ্বীনের পথে অটল থাকতে গেলে আপনার উপর জুলুম আসবে, নির্যাতন আসবে। এটা স্বাভাবিক, এটা নতুন কোনো কথা নয়। আল্লাহর কোরআন সেই কথা ঘোষণা দিলেন সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, গোলাম শোনো, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, আমি রবের পথে যারা নিহত হয়েছে তাদেরকে কখনোই তোমরা মৃত বলো না, কারণ তারা মৃত নয়, তারা জীবিত, কিন্তু তোমরা তো উপলব্ধি করতে পারো না। আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর একামতে দ্বীনের পথে আপনি যখনই অটল থাকার সিদ্ধান্ত গ্রহণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক ব্যবস্থা দিয়ে, কিছু ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর পরীক্ষা করবে। আপনার উপর পরীক্ষা করা হবে। পরীক্ষার ভিতরে 1 নম্বর হলো ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, 1 নম্বরে তোমাদের পরীক্ষা গ্রহণ করা হবে ভয় দ্বারা।
আল্লাহর একামতে দ্বীনের পথে যদি আপনি অটল থাকতে চান, আপনার উপরে বিভিন্ন প্রকার ভয় দেখানো হবে। হতে পারে সেটা জেলের ভয়, হতে পারে সেটা জুলুমের ভয়, হতে পারে সেটা হামলার ভয়, হইতে পারে সেটা খুনের ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি রব তাদেরকে পরীক্ষা গ্রহণ করব, কিন্তু আমার গোলাম যারা আমি রবের দিনকে বিজয় করার সিদ্ধান্ত যারা নিয়েছে, আমি রবের পথে তারা অটল থাকবে, কিন্তু কখনোই তারা ভয় ভীতি পেলে আমি আল্লাহর একামতে দিনের পক্ষ থেকে তারা কখনোই পিছপা হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাকে একামতে দিনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একামতের দিনে আন্দোলন ছাড়া কোন ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আল্লাহর কাছে মনোনীত যদি আপনি হতে চান, যদি আল্লাহর কাছে পছন্দের বান্দা হতে চান, তাহলে আপনাকে পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করতে হবে, পরিপূর্ণভাবে দ্বীন আপনাকে গ্রহণ করতে হবে। কারণ আল্লাহর কাছে ইসলাম ব্যতীত, আল্লাহর কাছে কোরআন ব্যতীত, আল্লাহর কাছে ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ব্যতীত আর কোনো ধর্মই আল্লাহর কাছে পছন্দনীয় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, তাহলে এখন আপনার কাজ হচ্ছে একামতে দ্বীনের জন্য আপনাকে লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে। এই জমিন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করতে হবে। প্রয়োজনে আপনাকে রক্ত ঝরাতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। ইতিহাসের দিকে তাকায় দেখেন, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য হযরত বেলাল জীবন দিয়েছে, হযরত খাব্বাব জীবন দিয়েছে, খুবাইব জীবন দিয়েছে। তারা তাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে যে নজরানা পেশ করে গিয়েছে। কাজে আপনি যদি মুমিন হয়ে থাকেন, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনাকে ওই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা ঠিক কিনা? কারণ আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যদি আপনি জীবনের বিনিময়ে করতে পারেন, তাহলে আপনার জীবনে সফল কাম হবে, সফলতা আসবে, আর এই সমাজটা একটা শান্তির সমাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কি সমাজ হবে? একটা শান্তির সমাজ হবে, সুন্দর সমাজ হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য শান্তির সমাজ যদি পেতে চান, শান্তির দিন যদি পেতে চান, তাহলে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ব্যতীত অন্য কোন মন্তব্য দিয়ে, অন্য কোন কাজ দ্বারা, কোন নেতার আদর্শ দ্বারা, কোন নেত্রীর আদর্শ দ্বারা, কারোর বাবার আদর্শ দ্বারা, কারোর স্বামীর আদর্শ দ্বারা এই সমাজে কখনোই শান্তি আনা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো শিল্পী বলেছে, কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারে বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারে বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদারে বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জলম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জলম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদারে বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুন
রাহা জানি রবে না। একাকী নিরমণির নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে, রাহা জানি রবে না। সেই দিন আর নয় বেশে দূরে, সেই দিন আর নয় বেশে দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদারে বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদারে বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, ছোট্ট একটা কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। যদি আপনি শান্তিতে থাকতে চান, এই দেশের জমিনে যদি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দেশে যদি শান্তিকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দেশে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে প্রয়োজন রক্ত দিতে হয়, যদি আমাদের জীবন দিতে হয়, যদি আমাদের লড়াই করতে হয়, রাজপথে নামতে হয়, আমরা রাজপথে নামবো। আমরা প্রয়োজনে লড়াই করে নিজের জীবনকে বিলিয়ে দেব, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করেই ছাড়বো ইনশাআল্লাহ।